দেশি কচি খাসির মাংস। উত্তরবঙ্গের বা বিশেষ করে এই অঞ্চলে কিন্তু প্রতিটা বিয়ে বাড়িতে কাতলা মাছ লাগবে। বলেন এই সাইজগুলো দেখুন, বেশ বড় বড় আছে এখানে। আজকে নাকি 1 কুইন্টালের মতো খাসির মাংস হবে। ম্যাডাম, দুটো ম্যাডাম, আর ইনি হচ্ছেন ওস্তাদ। খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। মাটনের প্লেট তো খালি করে ফেলেছি, প্রায় 500 গ্রামের উপর মাটন খেয়েছি আজকে মিনিমাম 1 কিলো উপরে মাটন খাওয়া গেছে, কিন্তু আরো খাবে। এবার চলে আসলাম ধূপগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে এক গ্রামীণ জনপদ কালীরহাটে। সেখানে বিরাট বড় বিয়ে বাড়িতে, সেখানে পিন থেকে আলপিন টোটাল দায়িত্ব নিয়ে নিয়েছে ধূপগুড়ির বিখ্যাত ক্যাটারিং সংস্থা মাস্টার ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। প্যান্ডেল, ডেকোরেশন, লাইটিং, ফুলের কাজ থেকে শুরু করে সমস্ত কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে মাস্টার ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। আর তার ওনার পিন্টু দে। হ্যাঁ, বলা হয়নি, ক্যাটারিং এর কিন্তু সমস্ত কাজে কিন্তু উনি প্রচন্ড সিদ্ধহস্ত। দেখা যাক বিয়ের বাড়ির ভিতরটা যায় আর পুরো বিয়ে বাড়িটাও আপনাদেরকে দেখাই। থ্যাংক ইউ। শুরুতেই ঢুকেই দেখতে পাচ্ছি বিরাট বড় একটা প্যাসেজ তৈরি করা হয়েছে। আর প্যাসেজে দেখুন খুব সুন্দর লাইটিং, প্যান্ডেল, আর উপরে দেখতে পাচ্ছি একটা ঢোল আকৃতির খুব সুন্দর একটা ঢেউ আকৃতির প্যান্ডেল বানিয়েছে, যেটা কিন্তু এখন এই অঞ্চলে খুবই পপুলারিটি পেয়েছে। আর সঙ্গে লাইটের যেরকম কাজ, সেরকম দেখুন ফুলের প্রচুর কাজ এখানে করা হয়েছে। ভিতরে ঢুকে খুব সুন্দর একটা সেলফি জোন বানানো হয়েছে। আর সেখানে অরিজিনাল রয়্যাল এনফিল্ড রাখা হয়েছে, ক্লাসিক। আর সেখানে বসে দুর্দান্তভাবে কয়েকটা সেলফি শট তো নেওয়া যেতেই পারে। আর ভিতরে বসার জন্য একটা বেশ বড়সড় স্পেস রাখা হয়েছে। আর সেখানে প্রচুর চেয়ার এবং সোফার ব্যবস্থা রাখা হয়েছে। আর সুন্দর দেখতে পাচ্ছি একটা বিরাট বড় স্টেজ আছে। স্টেজের উপরেও প্রচুর ফুলের কাজ, সোফার কাজ রাখা হয়েছে, যেখানে ব্রাইড গ্রুমের পরিবারের লোকেরা গিয়ে তারা ছবি তুলছে। এই দুর্দান্ত গরমে মাস্টার ক্যাটারার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করেছে। দেখতে পাচ্ছি কুলারের ব্যবস্থা আছে, আর সঙ্গে হিউমিডিটি ফ্যানের ব্যবস্থা করেছে, যেখানে জলের আর্দ্রতা আসছে এখানে। এইবার চলে আসলাম কিচেনে। সেখানে দেখতে পাচ্ছি জবরদস্ত খাসির মাংস রান্না হচ্ছে। আজকে নাকি 1 কুইন্টালের মতো খাসির মাংস হবে, দেশি কচি খাসির মাংস। আর এখানে দেখুন কারা রান্না করছে, দেখুন ম্যাডাম, দুটো ম্যাডাম, আর ইনি হচ্ছেন ওস্তাদ, যার নির্দেশনে টোটাল কাজটা হচ্ছে। আর ইনারা কিন্তু এক কড়াইতে প্রায় 50 কেজির মতো খাসির মাংস একসাথে একবারে নির্দ্বিধায় কষিয়ে চলেছে, তো কষিয়েই চলেছে। বাহ! আর ওইখানে আরেক ম্যাডাম, এখানে এক ম্যাডাম বানিয়ে চলেছে। বাহ বাহ, দেখুন হাতের কাজ, দেখুন স্পিড, দেখুন সত্যি ফাটাফাটি। আচ্ছা, পনির গাজর টাজর দিয়ে শব্দে বানিয়েছেন এটা। বাহ 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 বাহ। আর মালাই চিংড়ি, মানে চিংড়ি মালাইকারি না, মালাই চিংড়ি। কি কি দিয়েছেন গুরুদেব, একটু রেসিপিটা বলবেন? হচ্ছে দুধ আছে, নারকেল আছে, বাহ বাহ বাহ, এমনি আরো মশলা আছে, যা যা মশলা দরকার সবই আছে। পুরো ওস্তাদ মানুষ। হবে আর কি, হয়নি এখন, রেডি হয়নি, কমপ্লিট হওয়া বাকি আছে। এটা হলো কাতল কালিয়া। ও সাব্বাস! উত্তরবঙ্গের বা বিশেষ করে এই অঞ্চলে কিন্তু প্রতিটা বিয়ে বাড়িতে কাতলা মাছ লাগবে। বলেন মাছ লাগবেই বিয়ে বাড়িতে। কিছু আমাদের সেই, হ্যাঁ সেই পিস আছে, মানে 120 গ্রামের আশেপাশে আছে প্রত্যেকটা পিস। জবরদস্ত কাতলা কালিয়া বানিয়েছে কাকা। এবার চলে আসলাম শুরুতেই স্টার্টার কাউন্টারে। আর সেখানে মাস্টার ক্যাটারে খুব সুন্দর দেখতে পাচ্ছি উপরে স্টলগুলো রাখানো হয়েছে। আর সেখানে কি কি স্টার্টার আইটেম আছে দেখি, আর সঙ্গে টেস্ট করি। চিকেন ড্রামস্টিক, আর এখানে লাইভ জিলিপি হচ্ছে দেখছি, তারপরে শিরাতে ডিপিং করে একদম রেডি জিলিপি। আর এখানে আছে কফি কাউন্টার। আর গরমের মধ্যে এখন আলাদাভাবে আর কফি খাচ্ছি না, অনেকে কিন্তু এখানে এসে কফি এনজয় করছে। বাবু কি খাবে, জিলিপি না কফি? জিলিপি, ওরা জিলিপি খাবে। আর এখানে রেডি করা হচ্ছে পান কাউন্টার। নিয়ে এলাম চিকেন ড্রামস্টিক, ফ্রেশ চিকেন। টসটা করেছে, টসটা কিন্তু বেশ লাগছে, দেখেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। বাম্পার। এবার জিলিপি আর সাথে রাবড়ি পালা, সাথে দেওয়া হবে এবার রাবড়ি। চলে এসছে এবার জিলিপির সাথে রাবড়ি। পুরো মুচমুচে জিলিপি সাথে রাবড়ি দিয়ে পুরো জমে ক্ষীর, জব খেতে। তো আবার তো চলে এসেছি মাস্টার ক্যাটারের আমন্ত্রণে। আর স্বয়ং আমার সাথে আছে মাস্টার ক্যাটারের ওনার পিন্টু দা। নমস্কার। নমস্কার দাদা। এর আগেও তো এসেছি, আরেকবার আসার সৌভাগ্য হলো আমার। এবার এই এত খাবার দাবারের যে আয়োজন আজকে হয়েছে, এগুলোর তুমি রেট কত করে নিয়েছো? খাওয়ার
পার প্লেট আছে 650 টাকা করে। 650 650 তার টাকা। মধ্যে মাছ এত রকম মাছ, আছে, আবার মটন, খাসির মাংস মটন, সবই তো আনলিমিটেড। আনলিমিটেড ড্রামস্টিক হ্যাঁ, আছে, total। অনেক কিছু আছে, সব দিয়ে ডাস্টিক 650 রাবড়ি টাকায়। জিলেবি প্যান্ডেল ডেকোরেশন, ফ্লাওয়ার ডেকোরেশন আর লাইটের ডেকোরেশন এটা আলাদা চার্জ নিই, তারপরে তুমি ইভেন্টটা তুমি আলাদাভাবে চার্জ আলাদাভাবে চার্জ নিয়েছি। আবার কখনো প্লেটের মধ্যেও তো ইনক্লুড হ্যাঁ হ্যাঁ একদম একদম, মানে যখন যেভাবে ক্লায়েন্টের যেভাবে সাথে বলে কথা হয়। হ্যাঁ সেভাবেই করে দিই। কোথায় কোথায় কাজ করছো এখন? এখন তো আজকে মনে করে চলে আসছি ধূপগুড়ি কালীহাট, পরশুদিন আমার আছে বানারহাট, আছে শিলিগুড়ি, একটা ছোট্ট প্রোগ্রাম আছে জয়গাতে। মানে যাক। মোটামুটি তুমি চলছে দাদা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, একদম। কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব জায়গাতে একদম চষে খাচ্ছ। একদম ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছে দাদা। সুন্দরভাবে ছুটে বেড়াচ্ছে, একদম, খুব ধন্যবাদ। ভালো লাগলো। একদম, এইভাবে একদম। তুমি কাজ এগিয়ে নিয়ে চলো। সবাইকে দাদা। বলবো যদি রিজনেবল প্রাইসে যদি আপনার কাজটাকে একদম উচ্চতায় নিয়ে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই মাস্টার ক্যাটারিং ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন, যার নাম্বার ডিসক্রিপশনে স্ক্রিনে রইল। আজকে স্পেশাল প্রীতিভোজেতে বসে পড়েছি, আর সেখানে দেখতে পাচ্ছি 12 রকমের পদ এখানেই আছে, আর এখানে প্রচুর মাছ মাংসের সম্ভার আছে। আর এই মাছগুলো কেমন দিচ্ছে না দিচ্ছে সেটা জানার জন্য কিন্তু সকালে আজকে মাছ বাজারে গেছিলাম, ধূপগুড়ি মাছ বাজারে। সেখান থেকে দেখলাম কি ধরনের মাছ এনারা দিচ্ছেন, চলুন সেটা একটু দেখে আসি। মাস্টার ক্যাটারের আমন্ত্রণতে এসছে, আর যে দোকান থেকে উনি মাছ নেন সে যে মনোজ শাহ আর বিকাশ দাসের দোকান থেকে। আর এখানে আজকে যাচ্ছে এখান থেকে প্রচুর চিংড়ি, আর চিংড়ি মালাইকারি হয়তো হবে, তার জন্য দেখুন চিংড়ির সাইজগুলো দেখুন বেশ বড় বড় আছে। এখানে স্ট্যান্ডার্ড সাইজের গলদা চিংড়িগুলো রাখা হচ্ছে, আর আছে কাতল মাছ। এখানে কাতল মাছ সব বিয়েবাড়ির মাছ, আর এগুলো কিন্তু সেই পাটনার থেকে আসা গঙ্গার মাছ, এগুলো একদম কোনো চাষের মাছ না, নদীর মাছ। মাছগুলোর ওজন প্রায় 15 থেকে 18-19 কিলো ওজনের হয়, আর এইরকম মাছ কিন্তু ইউজ হবে মাস্টার ক্যাটারিংয়ে। এটা হচ্ছে এই ক্যাটারিংয়ের বিশেষত্ব। আর এই বাজারের মধ্যে এই দোকান মানে সেরা সেরা। ধূপগুড়িতে আসলে পারে এই দোকান থেকে নিলে পারে আপনি ভালো কোয়ালিটির মাছ পাবেনই। আর এখন পিস পিস করে দিচ্ছে, যেভাবে গলদা চিংড়িগুলোকে যাওয়া হবে, মাছগুলো দেখুন পিস পিস হয়ে যাচ্ছে। কন্যাযাত্রীদের জন্য এরকম একটা প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে, তাতে লেখা আছে মাস্টার ক্যাটারার, আর ভিতরে দেওয়া আছে মিষ্টি আর জল। সেটা কি আছে একটু দেখিয়ে দিই কেমন কি দিচ্ছে। মিষ্টির প্যাকেটের মধ্যে একটা আছে প্যাটিস আর 3 রকমের মিষ্টি, আর সাথে আছে একটা করে জলের বোতল। তো বসে পড়ার সাথে সাথে চলে এসছে একটা করে এরকম এনভেলপ খাম, উপরে লেখা আছে মাস্টার ক্যাটারার, যাদের ফ্যাসাই নাম্বারও লেখা আছে, প্রোপাইটার পিন্টু দে। আর মাস্টার ক্যাটারার ইভেন্ট ম্যানেজমেন্ট উত্তরবঙ্গের, বিশেষ করে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু সুনামের সঙ্গে প্রচুর কাজ করে চলেছে। প্যাকেটের ভিতর থেকে বের হলো একটা করে প্লেট, আর একটা করে আছে পাস মুখ শুদ্ধি হিসাবে, আর আছে এমসি মাস্টার ক্যাটারার নামাঙ্কিত টিস্যু পেপার, আর সাথে একটা করে দিচ্ছে 500 ml এর জলের বোতল। চলে এসছে এখানে চপ স্যালাড, সাথে চলে এসছে লেবু, আর তারপরে চলে এসছে গরমা গরম ভাত, আর এরপরে চলে এসছে গরমা গরম ভেজ ডাল। আমি হাত দিতে পারছি না এতটাই গরম। আর সাথে চলে এসছে ঝুরঝুরে আলু ভাজা। এবার ডাল দিয়ে শুরু করি, প্রচণ্ড গরম ডাল। ডালের মধ্যে দেখতে পাচ্ছি পনিরও আছে, ভেজিস আছে, আলু ভাজা, মুগ ডাল, ঘন করে বানানো মুগ ডাল, তার মধ্যে ভেজিস দিয়ে বেশ জবর বানানো, কিন্তু গরমা গরম ডাল। খাবার পরিবেশন হতে হয় এসা, একদম গরম খাবার। সাথে আছে ঝুরঝুরে গরমা গরম আলু ভাজা, একদিকে ভাজা হচ্ছে একদিকে পরিবেশন হচ্ছে, এরকম ব্যবস্থাপনা। এবার চলে এসছে কাতল কালিয়া বা কাতলা কালিয়া, বাহ। আর হচ্ছে কাতলা মাছ, পেটি পিস দেখে নিয়েছিলাম, একদম জব্বর কোয়ালিটির মাছ। আর উত্তরবঙ্গের বিভিন্ন বাড়িতে কিন্তু মাছ কম্পালসারি, আর বিশেষ করে কাতলা মাছ তো লাগবে, বাকি তুমি যে মাছই করো না কেন, কাতলা মাছ আগে মাছ। আর কাতলা মাছগুলো বাজারে গিয়ে দেখেছি একদম ফ্রেশ বড় নদীর কাতলা মাছ এনারা দিচ্ছেন, জব্বর খেতে মাছ। এবার চলে এসছে মালাই চিংড়ি। এখানে কিন্তু পুরোটাই গলদা চিংড়ি দেওয়া হচ্ছে, যেটা বাজারে গিয়েও দেখেছিলাম। মাঝারি সাইজের গলদা চিংড়িগুলো দেওয়া হচ্ছে, আর এখানে গলদা চিংড়িগুলো কিন্তু মাথাটা আর্ধেক কাটা হয়, আর বাকি খোলসটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়। এরকম সাইজের মালাই চিংড়ি। চিংড়ি মালাইকারিটা দেখি, দেশি চিংড়ি, স্বাদের লেভেল অসাধারণ। আর গ্রেভিটা যা বানিয়েছে, খেতে গিয়ে মুখে পড়ল, আগে একটু ভাত দিয়ে একটু মাখিয়ে নিই, সাধারণ। পুরো চিংড়ি দিয়ে অনেকক্ষণ ধরে ফোটানো, নারকেল মালাই চিংড়ি আর মশলাতে যা বানিয়েছে পুরো এক ঘর, অসাধারণ করেছে চিংড়ি মালাইকারি। এরকম কোয়ালিটির চিংড়ি পেলে তো ক্যাবাত জব্বর খেতে চিংড়ি মালাইকারি। আর চিংড়ি হতে ভাই আসা। এবার চলে এসছে ফ্রাইড রাইস, তার মধ্যে দেখতে পাচ্ছি ভেজিস আছে, ড্রাই ফ্রুটস আছে, কাজু কিশমিশ আছে, গাজর বিনস যা যা থাকার কথা সবই আছে। এবার চলে এসছে মটন কষা, একদম দেশি খাসি, লোকাল খাসি, একটু নাল্লি থাকাতে দিও, ও জব্বর।
আহা, এই না হলে, হ্যাঁ দাও, আরো কয়েকটা দাও, 2-3টা দাও। দেখে যা লাগছে না, ও রে বাবা, একটু ঝোল দাও, একটু গ্রেভি দাও, এখানটাতে গ্রেভি দাও, বাহ 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 বাহ, সেরা। তো খাসি মাংস তো নিয়ে নিয়েছি, সঙ্গে ফ্রাইড রাইস দিয়ে একটু টেস্ট করবো এবার। অসাধারণ স্বাদ, অসাধারণ। মাস্টার কাটের আমন্ত্রণে এর আগেও একবার এসেছি, সেবারও দেখেছি, এবারও দেখলাম খাসির মাংসের কোয়ালিটি অসাধারণ। একবার খেলে মানে ছাড়তেই পারবে না। এই জন্য আজকে 1 কুইন্টাল মাংস রান্না হচ্ছে, কারণ ক্লায়েন্টের দাবি হচ্ছে খাসি না যেন কোনো কম্প্রোমাইজ না হয়। তাই খেয়ে নিই, তারপরে ভাই এরভাবে সবসময় সবাইকে বলছে নেবেন নেবেন। প্রথমে খাবো হচ্ছে কচকচিটা, পুরো রসগোল্লা, যেরকম টেস্ট, খেতে একটা অন্য লেভেলের। গরমা গরম খাসি, স্বাদের লেভেল একটা জাস্ট অন্য উচ্চতায়। উত্তরবঙ্গের খাসি এমনি 8 থেকে 10 কিলোর মধ্যে হয়ে থাকে, একদম পুরো গ্রামে চাষ করা ঘাস খাওয়া খাসি, একদম, যার ফলে তার স্বাদের লেভেল এক্সট্রা অর্ডিনারি, একদম এক্সট্রা অর্ডিনারি। ফাটাফাটি কোয়ালিটির খাসি এখানে দেখুন প্রোভাইড হচ্ছে। এই খাসি গেলে বলতেই হয়, খাসিরে খাসি মুখে পড়লেই হাসি। তা এখানে সবাই খাসি খেয়ে হাসি দে কত কত। চলে এসে আমের চাটনি, পুরো একটা আমের আঁটি দিয়ে দিয়েছে দেখছি, আর সাথে চলে এসেছে গোলাপ জামুন। ওকে, আমের চাটনি জব্বর খেতে হয়েছে, আমের চাটনি। এরা চলে এসেছে সন্দেশ, গোলাপ জামুন, আইসক্রিম। হঠাৎ তাতে শেষ করি, অনেকে লাইন দিয়ে ফেলেছে অলরেডি। কেমন লাগলো আজকে খাবার? ভালো হয়েছে। মাংস কেমন হয়েছে? মাংস ভালো হয়েছে, ভালো হয়েছে। আপনাদের কেমন লাগলো? ভালো 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 হয়েছে। হ্যাঁ, খুব ভালো। আপনাদের কেমন লাগলো? ভালো ভালো, খুব ভালো রান্না, সব আইটেম ভালো। তো দাদা খাওয়ার পর আমি আজকে ডাল যা যা ছিল স্কিপ করলাম, কাতলা স্কিপ করলাম, কারণ এখানকার মাটনের জন্য। উত্তরবঙ্গের মাটন থাকবে আর আমি অন্য কিছু খাবো, তা কি হয়? আজকে মাটনটা দিয়ে একজন জমিয়ে খাওয়া খাওয়া। আজকে 1/2 কিলো মাটন প্লেটে পড়ে গেছে, সাথে 2 চিংড়ি, সাথে হচ্ছে ফ্রাইড রাইস, জমিয়ে খাওয়া হবে আজকে। বস একটু মাটনটা ট্রাই করি। সেই মাটন আলাদা লেভেলের, তাই তো দাদা? পাইনি, এখন পাইনি। ঠিক আছে, তারপরে বলবেন। হ্যাঁ, তো দুর্দশরের মাটন তো খাওয়া শুরু হয়ে গেছে। ও বাবা, আবার তেল দেখে কে। একটু মাটন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে মেখে নিতে হবে, তারপর মাস্টার ক্যাটার সত্যি মাস্টার, যে কোনো খাবারের ক্ষেত্রে। যেরকম মাছ, যেরকম মাটন, সেরকম ফ্রাইড রাইস। এখানে কিন্তু আবার চিংড়িও নিয়ে নিয়েছি, চিংড়ির মালাইকারি, ধবধবে সাদা চিংড়ি। আর যেহেতু বাজারে আমরা দেখতে পেয়েছি কিরকম চিংড়ি এখানে ইউজ করা হয়েছে, এবং গলদা চিংড়ি সাদা ধবধবে চরম। গলদা চিংড়ি গ্রেভি দিয়ে হালকা মেখে নিই, পাটে পাটে খাচ্ছি। বলছে মাটন দাও, তাই তো? মাটন দাও। মাটনের প্লেট তো খালি করে ফেলেছি, প্রায় 500 গ্রামের উপর মাটন খেয়েছি আজকে। কোনটা ছেড়ে কোনটা খাওয়া বুঝে উঠতে পারছি না। দেখুন মাগো, পিঙ্কিশ মটন, মাগো মা। এই তো মটন দিন, এরকম মটন আবার পাশে নিয়ে খেতে বলেছি যে মটন মটন এই তো আমাকে দিও না। আজকে মিনিমাম 1 কিলো করে মটন খাওয়া গেছে, কিন্তু আরো খাবে। সেই সবাই, প্রত্যেকটা মানুষ মন খুলে খাচ্ছে, কিন্তু খাওয়ায় কিন্তু আনন্দ করছে। সত্যি মাস্টার ক্যাটারিং কিন্তু একটা অসাধারণ রান্না বান্না করে প্রত্যেক গেস্টের মধ্যে কিন্তু হাসি ফোটাচ্ছে, এবং খাওয়া দাওয়া খাই। কি যে আনন্দ করে খাচ্ছি আজকে ধূপগুড়িতে এসে, অনেক দিন পর রসিলা জুসিলা মাটন খাচ্ছি, মন প্রাণ জুড়িয়ে গেল। প্রত্যেকটা মানুষ খেয়ে আনন্দ করছে। সব আপনাদের একবার বলবো, যারা এরকম মাংস বা এরকম রান্না প্রত্যেকের মুখে তুলে দিতে চান, রান্নাটা অপূর্ব বলে দিয়েছে। আপনার যে কোনো অনুষ্ঠানকে যদি এরকমভাবে আনন্দময় করে তুলতে চান, মাস্টার ক্যাটারিংয়ের সাথে যোগাযোগ করুন। তুমি দাও, চাটনি চলে এসছে, এটা বড় ব্যাপার। আকাশ কিন্তু 2 ব্যাচ বসে খাচ্ছে। চিংড়ি মাটন আজকে একসাথে কাজে যায় না, কোন পর্যায়ে পৌঁছাবে। কিন্তু হ্যাঁ, মাস্টার ক্যাটারিং পারে এরকমভাবে মানুষের মুখে হাসি ফুটিয়ে অনুষ্ঠান বাড়িটাকে আনন্দময় করে তুলতে, জাস্ট অসাধারণ।
তো এবার চলে আসলাম পান কাউন্টারে, কিন্তু পান কাউন্টারে এসে একটু খুবই ভিড় আছে, তো সুতরাং একটু পরে এসে পান খাবো। আর সমস্ত গেস্টদেরকে ধীরে ধীরে বানিয়ে দিচ্ছে, তো বানাক, আমি ধীরে ধীরে এসে পরে খাচ্ছি। তো মাস্টার ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণ এসে জবরদস্ত এক বিয়ে বাড়িতে এসে সাক্ষী হয়ে থাকলাম। একটা ধূপগুড়িতে গেছিলাম, আর একটা ধূপগুড়ি থেকে একটু আউটস্কার্টে এসে অসাধারণ বিয়ে বাড়ির সাক্ষী হয়ে থাকলাম। তো আমি আবার বলছি, উত্তরবঙ্গের যে কোনো বিয়ে বা যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের জন্য আপনারা আরামসে পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি যদি আপনি অনুষ্ঠানটা করতে চান, অবশ্যই মাস্টার ক্যাটারের সাথে যোগাযোগ করুন, নিরাশ হবেন না। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও। বাই।